ওয়েলকাম টু মাই চ্যানেল ফুল সাপোর্ট। দোস্ত, ফুল সাপোর্ট মানে তোমাকে ফুল সাপোর্ট করার জন্যই আজকে এসেছি। আজ আবার তোমার কাছে একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। যারা যারা চাকরি সংক্রান্ত পড়াশোনা করছো, যারা যারা চাকরি সংক্রান্ত নিউজ খুঁজছো, ঠিক আছে, তোমরা জানতে চাচ্ছ যে এখন কোন চাকরির রিক্রুটমেন্ট চলছে, সেটি সরকারি কি না, তার স্যালারি কেমন হবে, ওকে, সব কিছুই তথ্য এর মধ্যে তুমি পেয়ে যাবে। আজকের যে চাকরির পরীক্ষাটা এনেছি সেটা হচ্ছে জিএইচসি ক্লার্কের, ওকে, এবং অ্যাসিস্ট্যান্টের চাকরি এখানে তুমি পেয়ে যাবে। মোট শূন্য পদ, ওকে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কি তোমার 410, 410টি শূন্য পদে খালি আছে এবং সম্পূর্ণ সরকারি চাকরি। বেতন তোমরা লেভেল 4-এর বেতন পাবে, খুবই উন্নত মানের বেতন সরকার তোমাদেরকে পে করছে। দেখো, 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। লাস্ট ডেট অফ অ্যাপ্লাইং 9th May of 2024। লাস্ট অ্যাপ্লাইং ডেট হচ্ছে 9th May of 2024। এই চাকরি সংক্রান্ত যা যা তথ্য তোমার প্রয়োজন, যা যা তথ্য তোমার জানার দরকার, যেমন সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, এক্সাম ডেট, অ্যাপ্লিকেশন ডেট, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অল দ্য থিংস ইউ নিড, ওকে, এ টু জেড তোমার যা যা দরকার আছে এই ভিডিওতে পুরো সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা আমাদের সাথে থাকো। এবং আমি একটা কথা বলতে চাই দোস্ত, যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, কারণ তোমরা যখন লাইক এবং কমেন্ট করবে তখন আমরা কি মোটিভেট হব এবং তোমাদের জন্য আরও লেটেস্ট ভিডিও আনার চেষ্টা করব। তো চলো দোস্ত, আর কথা না বাড়িয়ে মেন ভিডিও শুরু করা যাক। দোস্ত দেখো, স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান এই চাকরির জন্য তুমি অ্যাপ্লাইং ডেট হচ্ছে কি তোমার 10th April of 2024, মানে তোমার এখনও অ্যাপ্লিকেশানের ডেট চলছে বা এখনও অ্যাপ্লিকেশান চলছে, ওকে, এবং ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে কি 9th May of 2024। মে মাসের 9 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই বিজ্ঞপ্তির নোটিফিকেশনটা হাইকোর্ট অফ ঝাড়খণ্ড থেকে রিলিজ করা হয়েছে এবং যে পোস্টে নিয়োগ করা হচ্ছে আগেই বলেছি অ্যাসিস্ট্যান্টস এবং ক্লার্কের কাজেতে নেওয়া হচ্ছে ইন সিভিল কোর্টস অফ দ্য স্টেট অফ ঝাড়খণ্ড স্টেটের সিভিল কোর্টেতে তোমাদের পোস্টিং হবে, ওকে। চলো আরও অন্যান্য তথ্যগুলো দেখা যাক। এখানে ক্যাটাগরি দেখো, প্রত্যেকটা তোমার জেনারেল ক্যাটাগরি থেকেই নেওয়া হবে। জেনারেল ক্যাটাগরি 130 আছে, টোটাল ভ্যাকেন্সি আছে 410টা, সেটা তো এখানে বলেই দিলাম আগে, ওকে। এবার দেখো, স্টার্টিং ডেট 10th April of 2024 এবং ক্লোজিং ডেট 9th May of 2024। এবার নেম অফ দ্য পোস্ট এবং পে স্কেল, মিনিমাম কোয়ালিফিকেশান, এলিজিবিলিটি। তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু গ্র্যাজুয়েশন হতে হবে, ওকে। তোমরা যারা গ্র্যাজুয়েট তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। মিনিমাম কোয়ালিফিকেশান দেখো, গ্র্যাজুয়েশন হতে হবে আর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট থাকলেই, পাস আউটের রেজাল্ট থাকলেই তুমি চাকরি পেয়ে যাবে। এবং পে স্কেল দেখো, পে ম্যাট্রিক্স লেভেল 4 ইন দ্য 7th PRC। তোমাকে লেভেল 4-এর বেতন দেওয়া হচ্ছে। খুবই উচ্চমানের বেতন কিন্তু সরকার তোমাদের জন্য রেখেছে, 25,500 থেকে 81,100 পর্যন্ত। দোস্ত, আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো তোমাদেরকে এখানে কিন্তু টাইপিং স্পিড চেক করা হয়। তোমাদের কম্পিউটারে একটু নলেজ থাকতে হবে, ওকে। টাইপিং কতটা স্পিড লাগবে সবই আলোচনা করব। দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াসের মধ্যে কি বলছে। দোস্ত, তোমাদের মিনিমাম টাইপিং স্পিড হতে হবে 20 ওয়ার্ড পার মিনিট, মানে অতিরিক্ত তোমাদের স্পিড চাইনি, ঠিক আছে। তোমরা একদিন দুদিন ভালো করে যদি প্র্যাকটিস করে থাকো তাহলে 20 ওয়ার্ড পার মিনিট লেখাটা অতটা কঠিন নয়। এবারে নাম্বার 1-এ দেখো কি বলছে, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ দ্য রিকোয়ার্ড মিনিমাম কোয়ালিফিকেশান অন বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। তোমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেবে 9th May of 2024 হচ্ছে কি তোমাদের লাস্ট ডেট, এবং এই ডেটের আগে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান ঠিক থাকতে হবে, ওকে। গ্র্যাজুয়েট সার্টিফিকেট ঠিক থাকতে হবে এবং তোমরা যদি টাইপিং স্পিড মিনিমাম 20 ওয়ার্ড পার মিনিট থাকো তাহলে আর কোনো অসুবিধা তোমাদের হবে না। এবারে আসি এজ লিমিট কতটা লাগবে, ওকে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ 21 অর অ্যাবভ ইয়ার্স অফ এজ বাট নট মোর দ্যান দ্য এজ অফ 35। তোমাদের বলছে 21 থেকে 35 বছর বয়সের মাঝখানে তোমাদের বয়স থাকতে হবে। 21 থেকে 35 বছরের মাঝখানে তোমাদের বয়স থাকতে হবে এবং আনরিজার্ভড EWS ক্যাটাগরিতে থাকতে হচ্ছে 35 ইয়ার্স অফ OBC 1-এর জন্য, এবং OBC যাদের ক্যাটাগরি আছে 2, 38 ইয়ার্স পর্যন্ত তারা ছাড় পাচ্ছে অফ ফিমেলের ক্ষেত্রে। আনরিজার্ভড EWS
BC1 and BC2 and 40 years in case of ST and SC। যারা SC and ST কাস্টের মধ্যে আছে বা ক্যাটাগরির মধ্যে আছে তাদেরকে তোমার 40 ইয়ার্স পর্যন্ত ছাড় দেওয়া হবে। ওকে, এবং 1 জানুয়ারি অফ 2024 এই হিসেবে তোমাদের এজটাকে ক্যালকুলেট করা হবে এবং তোমাদের এজ যদি তোমার 21 বছর থেকে 40 বছরের মাঝখানে যদি চলে আসে, বা 40 বছর সবাইয়ের কথা বললাম, ওকে, জেনারেলের ক্ষেত্রে কিন্তু 35, এর ক্ষেত্রে 37 ইয়ার্স পর্যন্ত ছাড় পাচ্ছে এবং যারা SC ST কাস্টের মধ্যে আছে ক্যাটাগরির মধ্যে আছে তারা 40 বছর পর্যন্ত ছাড় পাচ্ছে। ওকে, চলো দোস্ত এবারে আমরা আলোচনা করব সিলেকশনের প্রসেসের ব্যাপারে। ফার্স্ট দোস্ত তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে, মার্কস থাকবে 90 মার্কস এবং সময় থাকবে 2 আওয়ার্স। অ্যাডিশনাল টাইম অ্যান্ড মিনিটস ফর ইচ আওয়ার উইল বি প্রোভাইডেড টু দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু পারসন উইথ ডিসএবিলিটি ক্যাটাগরিজ। যারা স্ক্রাইব নিয়ে যাবে তাদের জন্য প্রত্যেক আওয়ারে 20 মিনিটস করে ছাড় আছে। ওকে, এবং কোয়ালিফাইং মার্কস দেখতে গেলে এখানে দেওয়া আছে UR EW BC1 BC2 40% অ্যান্ড SC ST কার্ডসের জন্য 30%। 40% নাম্বার তোমরা যদি পাও তাহলে তোমরা এখানে কোয়ালিফাইং হয়ে যেতে পারবে রিটেন টেস্টেতে। এবং নাম্বার 2 তোমাদের নেওয়া হবে কম্পিউটার স্কিল টেস্ট, অর্থাৎ আমি তো বললাম টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে এবং মার্কসের জায়গায় দেখো লেখা আছে কোয়ালিফাইং ইন নেচার, তার মানে এটা শুধু তোমাকে কোয়ালিফিকেশানের জন্য নেওয়া হচ্ছে, এখানে তোমাকে কোনো মার্কস কিন্তু প্রোভাইড করা হচ্ছে না। ওকে, এখানে তোমাকে কোনো মার্কস প্রোভাইড করা হচ্ছে না। এবং তোমাকে ক্রাইটেরিয়া কি, তোমার টাইপিং টেস্টের ক্রাইটেরিয়া কি 20 ওয়ার্ডস পার মিনিট লিখতে হবে এবং 5 মিনিট সময় থাকবে, 100 ওয়ার্ডস তোমাকে লিখতে হবে। এবং নাম্বার 3তে দেখো ইন্টারভিউ প্রসেসে 15 মার্কস থাকবে তোমার ইন্টারভিউতে এবং কমসে কম কোয়ালিফাইং মার্কস পেতে গেলে তোমাকে 5 মার্কস ফর অল ক্যাটাগরিজ, প্রত্যেক ক্যাটাগরিজের জন্য 5 মার্কস তোমাকে অন্তত পেতে হবে সবার জন্য, SC ST OBC ওকে জেনারেল সবার জন্য 5 মার্কস অন্তত তোমাদের পেতে হবে, তাহলে তোমরা কোয়ালিফাই হয়ে যাবে আর এই চাকরির জন্য তোমরা এলিজিবল হয়ে যাবে এবং তোমরা চাকরি পেয়ে যাবে। চলো দোস্ত এবার এক্সামের সিলেবাসটা জেনে নেওয়া যাক। গ্রুপ 1-এ দেখাচ্ছে জেনারেল ইংলিশ comprising of English comprehension, English grammar and English word power। ওকে, 20 মার্কস এখানে থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ এসে রাইটিং 10 মার্কস, এসে রাইটিংয়ে 10 মার্কস থাকবে এবং 20 মার্কস থাকবে তোমাদের ইংলিশ কম্প্রেহেনশন কম্প্রাইজিং হেনতেন থাকবে। ওকে, এবং নাম্বার 2 গ্রুপ 2-তে দেখাচ্ছে অবজেক্টিভ জেনারেল নলেজ 30 মার্কস থাকবে। জেনারেল নলেজের ক্ষেত্রে তোমাকে 30 মার্কস 30 মার্কস রেখেছে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং টেস্ট ইনক্লুডিং ম্যাথমেটিক্যাল টেস্ট অফ ম্যাট্রিক স্ট্যান্ডার্ড। ওকে, 30 মার্কস তোমাদের ম্যাথসে রেখেছে, অঙ্কেতে 30 মার্কস রেখেছে। তারপরেই নেওয়া হবে তোমাদের কম্পিউটার স্কিল টেস্ট এবং স্কিল টেস্টে তো ক্রাইটেরিয়া তোমাদেরকে বলে দিলাম, 20 ওয়ার্ডস পার মিনিটে তোমরা যদি লিখতে পারো আর কোনো তাহলে তোমাদের জন্য বাধা থাকছে না। ওকে, এবং 5 মার্কস মাত্র পেতে হবে, মাত্র 5 মার্কস পেতে হবে, তাহলে তোমরা চাকরির জন্য এলিজিবল হয়ে যাবে, কোয়ালিফাইং তোমাদের 5 মার্কসেতে হয়ে যাবে। ওকে, আর তোমরা যারা অন্যান্য চাকরির জন্য পড়াশোনা করছো তোমরা যদি এখানে দাও তোমরা পেয়ে যাবে, কারণ তোমরা তো এমনিতেই প্রিপেয়ার্ড হয়ে আছো, অন্যান্য চাকরির জন্য তোমরা তো এমনিতেই পড়াশোনা করে প্রিপেয়ার্ড হয়ে আছো। ওকে, তো এখানে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো, যারা গ্র্যাজুয়েশন করে নিয়েছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং একটি বিষয় আমাদের জানা দরকার, আমাদের এক্সাম ফিজ কত করে নিচ্ছে। ওকে, আমি একটা কথা বলি, আমরা যে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে অ্যাপ্লাই করবো, ওকে, আমাদের সেখানে জেনারেল হয়ে অ্যাপ্লাই করতে হবে, আশা করি বুঝতে পারছো। OBC SC ST কোনো ক্যাটাগরি সেখানে চলবে না, আমাদেরকে জেনারেল হয়ে সেখানে অ্যাপ্লাই করতে হবে। তো জেনারেল হয়ে অ্যাপ্লাই করতে গেলে সেখানে 500 টাকা 500 রুপিস সেখানে আমাদের এক্সাম ফিজ লাগছে। আর তোমরা এই এক্সাম ফিজ অনলাইনেতেই পেমেন্ট করতে পারো, যেমন ওখানে পেমেন্ট করার কিছু অপশান দিয়ে রেখেছে, যেমন পেমেন্ট অপশান উইল বি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI, নেট ব্যাঙ্কিং, সমস্ত জায়গা থেকে তোমরা এক্সাম ফিজটাকে পে করে দিতে পারবে। আর দোস্ত এই ওয়েবসাইট বা এই লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে। ওকে, সেখান থেকে যদি না দিতে পারো ওখান থেকে কপি করে নিয়ে তোমরা গুগল বা ক্রোমেতে পেস্ট করে দেবে, তাহলে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যেতে পারবে এবং সেখানে গিয়ে আরও অন্যান্য যে তথ্যগুলো সেগুলো আমরা তোমাকে জানাইনি, যেমন হচ্ছে কি তোমার কোথায় তোমাকে গিয়ে কম্পিউটার টেস্ট দিতে হবে, কোথায় তোমাকে পরীক্ষা দিতে হবে, এক্সাম ডেট, সেগুলো ওদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, তোমাদেরকে বারবার চেক করতে হবে। এখন যেহেতু ওরা এগুলো ছাড়েনি তাই আমরা বলতে পারিনি। সো দোস্ত তোমরা ওখানে বারবার অ্যাক্টিভ থাকবে, ওখানে সবসময় খোঁজ নেবে, যারা অ্যাপ্লাই করতে চাচ্ছ একটু আপডেটে থাকবে। আমরা যতটা পেরেছি তোমার কাছে নিয়ে এসেছি, এবার তোমারও কাজ একটু রিসার্চ করে খুঁজে নেওয়ার। আমরাও দোস্ত তোমাদেরই মতো এমন না যে আমরা একটু আপডেটেড থাকি, একটু আমাদের কাছে এমন নোটিফিকেশান আসলে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করি। ওকে, এবং যারা তোমরা পড়াশোনা করছো অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লাই করো, এটি খুব সুন্দর একটি পদ আছে তোমাদের জন্য। আরও একটা কথা বলি দোস্ত, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো আর নিজের খেয়াল রাখবে, ভালো থাকবে এবং
চাকরির জন্য পড়াশোনা করো। সো গুড বাই, টেক কেয়ার।